আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনারা হয়তো ভাবতেছেন এখানে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করতেছি কেন, এই ঘাসগুলো। তো এখানে আমরা এবার সবজি ক্ষেত করার নিয়ত করেছি। তো এই জন্য এইগুলো আমরা আগে পরিষ্কার করতে হবে, কারণ এখানে যেই পরিমাণে ঘাস হয়েছে, তো এখানে আপনার ট্রাক্টর আসবে না, লাঙল দিয়ে চাষ দেওয়া যাবে না, ট্রাক্টর হাল। কারণ এখানে আপনার বিগত প্রায় 20 বছর যাবৎ কোনো চাষবাস করা হয় না। কিন্তু পাশে ফসলের জমি, এটাও এককালে ফসলের জমি ছিল, কিন্তু এখন কিছু না করায় এই মাটিটা পুরো বসে গেছে, আর এখানে অনেক ময়লা আবর্জনা জমে গেছে। আমাদের আগের ভিডিও, হয়তো মাছের ভিডিওটা আপনারা দেখেছেন, যে এখানে আমরা মাছ কিন্তু ধরেছিলাম। তো পানি এখন নেমে গেছে, তো এখন আমাদের কাজ হলো এগুলো পরিষ্কার করা, কারণ এগুলো পরিষ্কার না করলে, আগেই তো বললাম যে লাঙল আসবে না। তো যাই হোক, আমাদের সাফ করা হয়ে গেছে। এই ঘাসগুলো আমরা প্রায় সাফ করে ফেলেছি, অল্প কিছু কাজ বাকি আছে, তো সেটাও করে ফেলবো ইনশাল্লাহ। তো ওই যে সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা ওই কলা গাছ তোমার লাঙল দেবো, হাল দেবো। তো এখন আমাদের কাজ হলাম বাজারে যাওয়া, কারণ ওখানে আমাদের সব সাফ করা শেষ হয়ে গেছে। তো আমাদের এখন বাজার যেয়ে সার কিনে আনতে হবে, কারণ হাল লাঙল এক চাষ দেওয়ার পরে পরে আমাদের সারগুলো প্রয়োগ করতে হবে। তো আমাদের লাঙল চলে এসেছে দেখুন। তো আপনারা যা দেখছেন, এই ভিডিওটা বানাতে কিন্তু একদিন আমাদের সময় লাগে নাই, প্রায় 2-3 দিন লেগেছে। কারণ এখানে আমরা প্রথম দিন যে ঘাসটা আপনাদের সাফ করা দেখালাম, তো সেটা করার 2-3 দিন পরে কিন্তু এই লাঙলটা এসেছে। কারণ হলাম আমরা যেখানে আমরা পাশের জমিতে লাঙল দিয়েছি, আমরা সেদিনকে সাফ করেছিলাম, কিন্তু সে আমাদের এই জমিতে লাঙল দেয়নি, কারণ সে বলেছে এই জায়গায় অনেক ময়লা, তার লাঙলের সমস্যা হবে, তাই সে দেয়নি। তাকে অনেকবার বলার পরেও সে দেয়নি। তার কি বলবো, একটা মানুষকে তো অনেকবার বলা যায়, কিন্তু সে যদি নিজের জিনিস সে যদি মানা করে, তো আমরা তার কিছু বলতে পারবো না। তো সে পরে আর দেয়নি। তাই যাই হোক, সেটা গেছে। পরে আমাদের পাশেই আমি যে টেন্টির মাঠ আছে, তো সেখানে একজন আছে মুরব্বী, সে প্রত্যেক বছরই লাঙল এনে তার ওই পাশে একটু জমিতে সে ফসল বনে। তো তার গরু আছে, সেগুলোকে খাওয়ানোর জন্য ঘাস বনে। তো তখন যে এসেছিল, এই যে উনি এসেছিল, তো তখন তাকে বলার পরে সে প্রথমত রাজি হয়নি। পরে তাকে দেখালাম, পরে বললাম যে এখানে ছাপ ছাপ করা হয়েছে, তো সে পরে রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখুন পরবর্তীতে যে আমরা সার কিনেছি, এখানে সার আমরা প্রয়োগ করতেছি ইউরিয়া, টিএসপি, আরেকটা কি কি জানি কালো একটা সার। তো সে সবগুলোর নাম আমি জানি না। এখানে বলার পরে বাজারে তারা দিয়েছে প্রায় 5 থেকে 6 কেজি সার আমরা এনেছি এখানে। তারপরে দেওয়ার এখানে বিশ্বাস করবেন না, সার যেগুলো আমি প্রয়োগ করলাম, তো এগুলোরও আলাদা একটা শান্তি আছে, যা এগুলো কিন্তু আমি জীবনেও করি নাই। এই সর্বপ্রথমে যে সারগুলো প্রয়োগ করলাম, তো এগুলো দেওয়ার ক্ষেত্রে তখন আমার একলা একলা ভালোই লেগেছিল, একটা ভালো লাগা কাজ করেছিল, যে কৃষক সারা জীবন দেখে গেছি, কৃষক যে মাঠে আপনার যে সার দেয়, হাল দেয়, তো এবার নিজে করলাম, তো দেখলাম এর ভিতরে আলাদা একটা শান্তি আছে। আপনি করলে পরে হয়তো বুঝতে পারবেন, না করলে এটা বুঝতে পারবেন না। প্রত্যেকটা কাজই আপনার করলে পরে বোঝা যায়, না করলে পরে অত একটা আপনার বুঝতে পারেন। তো মানুষের নানান জনে নানান কথা বলবেই, তো কেউর কথা আপনি কান দেবেন না। আমি এখানে যে কালে লাঙল দিতে দিলাম, অনেকে অনেক কথাই বলেছে যে এখানে এগুলো কিছু হবে না, লাঙল দিয়ে লাভ নেই, শুধু শুধু টাকা নষ্ট। তো মানুষের কথা শুনিনি, আমি নিজের মনের কথা শুনেছি। করতে তার দোষ নেই, করে দেখি কি হয় না হয়, পরেরটা পরে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো কিছু হবে না, এটা স্বাভাবিক। যত্ন করলে রত্ন মেলে। তো এখানে আমাদের নিয়ত করেছি যে আপনার শীত সবজি করার নিয়ত করেছি। তো আপনারাও বাসায় বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।